আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ইংরেজি ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩,০০০ শব্দ অর্থাৎ দি অক্সফোর্ড 3000 ওয়ার্ড বইয়ের 44 নং ক্লাস আজকে পড়ব। প্রথম যে শব্দটি দেওয়া হয়েছে তা হলো ওয়ার্ডলি। ওয়ার্ডলি তার বাংলা অর্থ হলো অদ্ভুতভাবে বা বেজুরভাবে। অব অবের বাংলা অর্থ হলো এর বা র। এখানে একটা বিষয় খেয়াল করবেন, এখানে অফ বলেনি, এখানে এফ এর উচ্চারণ ফ বলা হয়নি, এখানে বলা হচ্ছে ভ। কেন এরকম হচ্ছে এটা দেখতে হবে, সঠিক উচ্চারণটা তার আইফি এর মাধ্যমে কিভাবে দেওয়া হয়েছে ওইভাবে দেখলে আমরা সঠিক উচ্চারণটা পেয়ে যাব। আইপিএ তে খেয়াল করেন, প্রথম হলো অ সাউন্ড, তারপর হলো ভ সাউন্ড, পুরাটা মিলে হবে অফ। অফ হবে না। আর পরবর্তী শব্দটাই খেয়াল করেন, অ ডাবল এফ মানে দুটি এফ, তার বাংলা উচ্চারণটা হবে অফ। তো উপরেরটা হচ্ছে অফ, এফ এর উচ্চারণ ভ হচ্ছে, আর এখানে এফ এর উচ্চারণ ফ হচ্ছে, এটা হলো অফ। আইপিএ তে খেয়াল করতে হবে, একটা শব্দের সঠিক উচ্চারণ বের করতে হলে অবশ্যই আইপিএ জানতে হবে। এই বইটার মধ্যে প্রতিটি উচ্চারণ আইপিএ এর মাধ্যমে দেওয়া হয়েছে। বই প্রয়োজন হলে বইও নিতে পারেন। আপনার এই নম্বরে যোগাযোগ করবেন 01878860866। অব তার বাংলা অর্থ হলো বন্ধ বা দূরে। অফেন্স অপরাধ। অফেন্ড অপমান করা বা অসন্তুষ্ট করা। অফেন্সিভ আপত্তিকর বা আক্রমণাত্মক। অফার প্রস্তাব দেওয়া বা প্রস্তাব। অফিস দপ্তর বা কার্যালয়। অফিসার কর্মকর্তা বা অফিসার। অফিশাল এই শব্দটা যদিও আমরা উচ্চারণ করে থাকি অফিসিয়াল, এভাবে উচ্চারণ হবে না। একটা কথা মনে রাখবেন, যত শব্দ আছে শিয়াল মানে ইয়াল এরকম সাউন্ড, শিয়াল না বলে আমরা শল উচ্চারণ করব যত শব্দ পাবো। অফিসিয়াল না অফিশাল, অফিসিয়ালি না অফিসিয়ালি না, অফিশালি এভাবে উচ্চারণ করব। শিয়ালযুক্ত শব্দ আমরা শল উচ্চারণ করব। অফিশাল তার বাংলা অর্থ হলো সরকারি বা দাপ্তরিক। অফিশালি আনুষ্ঠানিকভাবে। অফেন প্রায়, এটা অফটেন এরকম হবে না, অফেন প্রায়। ও ও ওয়েল তেল। ওকে আমরা এটা সংক্ষিপ্তভাবে পড়ে থাকি ওকে, কিন্তু ফুল যে সাউন্ডটা এরকম ও খে এ ওয়াই। ওকে ওকে খ সাউন্ডের মতো হবে এটা। বাংলাতে এভাবে দেওয়া হয়নি, কারণ এভাবে এতটা পরিবর্তন হলে অনেকে আবার ভুল ধরা শুরু করে দেবে। ওকে ঠিক আছে। ওল্ড পুরাতন। আচ্ছা এটা ওল্ড এরকম হবে, ওল্ড পুরাতন বা বয়স্ক। ওল্ড ফ্যাশনড ওল্ড ফ্যাশনড। ওল্ড ফ্যাশনড সেকেলে বা পুরনো ধাঁচের। ওয়ান উপরে বা উপর বা চালু অর্থেও ব্যবহৃত হয়। এটা কিন্তু অ এন ই শেষে ই নাই, শুধু ওয়ান উপরে। আর যদি অ এন ই থাকতো তাহলে হতো এক। আর এটা অর মতো সাউন্ডটা হবে অ, উপরে বা উপর। ওয়ান্স একবার বা একদা। ওয়ান এক, এটা ওয়া সাউন্ড হবে। এই সাউন্ডটা দেখেন কিভাবে লেখা হয়েছে, আর এটা কিভাবে লেখা হয়েছে। ওয়ান ইয়ানাদার একের একে অপরের। ওয়ান ইয়ানাদার একে অপরের। অনিয়ন বা এটাকে আমরা আনিয়ন উচ্চারণ করতে পারি, যদিও আমরা অনিয়ন বলে থাকি তবে শুদ্ধ উচ্চারণ হবে আনিয়ন পেঁয়াজ।
অনলি শুধুমাত্র বা কেবল, অনলি শুধুমাত্র বা কেবল। ওয়ান টু উপরে, ওপেন খোলা বা খোলা করা, ওপেনলি খোলাখুলিভাবে, ওপেনিং উদ্বোধন বা খোলা। অপারেট অপারেট পরিচালনা করা বা কাজ করা, অপারেশন কার্যক্রম বা অস্ত্রোপচার, ওপিনিয়ন মতামত, অপোনেন্ট অপোনেন্ট প্রতিপক্ষ, অপোনেন্ট প্রতিপক্ষ, অপরচুনিটি সুযোগ, অপোজ বিরোধিতা করা, অপোজিং বিরোধী, অপোজিট বিরোধী, অপোজিট বিপরীত বিপরীতে বা বিপরীত দিক, অপোজিশন বিরোধিতা, অপশন বিকল্প, অর অথবা। এটা আমরা উচ্চারণ করে থাকি অরেঞ্জ, অরেঞ্জ এটা তেমন শুদ্ধ না, শুদ্ধ হবে অরেঞ্জ। ওয়ার্ডার আদেশ বা আদেশ করা, ইন অর্ডার টু উদ্দেশ্য বা জন্য, ইন অর্ডার টু উদ্দেশ্যে বা জন্য, অর্ডিনারি সাধারণ, অর্গান অঙ্গ বা অর্গান, অর্গানাইজেশন সংস্থা বা সংগঠন, অর্গানাইজেশন সংস্থা বা সংগঠন, অর্গানাইজ সংগঠিত করা, অর্গানাইজড সুসংগঠিত, অরিজিন উৎস, অরিজিনাল মৌলিক বা আসল, অরিজিনালি মূলত বা প্রথমে।